আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমরা টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্নের বাংলায় বিদেশি পরিব্রাজক এই টপিকটা থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সমাধান করব। আসুন শুরু করার আগে আমরা কষ্ট করে একটু সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিই। ধন্যবাদ সবাইকে। আসুন শুরু করি। পরিব্রাজক কে? তো হচ্ছে যারা পর্যটক। মেগাস্থিনিস ছিলেন একজন রাষ্ট্রদূত। মেগাস্থিনিস কার রাজসভায় গ্রিক দূত ছিলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক রাষ্ট্রদূত কে ছিলেন? তো হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেছেন? তো হচ্ছে ইন্দিকা। ফাহিয়ান ছিলেন একজন পরিব্রাজক। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজককে? তো হচ্ছে ফাহিয়ান। চৈনিক পরিব্রাজক ফাহিয়ান কখন ভারতবর্ষে অবস্থান করেন? উত্তর হচ্ছে 401 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করেন? উত্তর হচ্ছে ফাহিয়ান। চৈনিক পরিব্রাজক ফাহিয়ান কার শাসনামলে বাংলায় আসেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং কে ছিলেন? চীনা পরিব্রাজক। সপ্তম শতকের পরিব্রাজক হচ্ছে হিউয়েন সাং। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? তিনি আসেন 638 সালে। হিউয়েন সাং বাংলা বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে? এটা হচ্ছে হর্ষবর্ধনের আমলে। হিউয়েন সাং বাংলার যে অঞ্চল ভ্রমণ করেন, কামরূপ ভ্রমণ করেন, সমর্থন ভ্রমণ করেন এবং তাম্রলিপ্তি ভ্রমণ করেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষা গুরু ছিলেন কে? তো হচ্ছে শিলভদ্র। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? হচ্ছে মরক্কোর। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? ইবনে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন ফখরুদ্দীন মুবারক শাহর আমলে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কার আমলে ভারতবর্ষে এসেছিলেন এবং কার সময় বাংলায় এসেছিলেন, এই দুটো কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ভারতবর্ষে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় এবং বাংলায় এসেছিলেন ফখরুদ্দীন মুবারক শাহর সময়। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন? তো হচ্ছে হজরত শাহজালাল। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? তো হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? এটা হচ্ছে চতুর্দশ শতকে, আর সালটা হচ্ছে 1345 সালে। আপনারা কিন্তু বই যখন পড়বেন এই যে এরকম চালাকি করে একটু পাশে সালটালগুলো একটু লিখে রাখবেন, তাহলে যখন আপনারা রিভিশন দেবেন তাহলে পড়তে আরও বেশি মনে থাকবে। চতুর্দশ শতকে কোন বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন? চতুর্দশ শতকে এসেছিল ইবনে বতুতা। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলা ভ্রমণ করেন? এই যে 1345 সালে। নিম্নে কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? 1345 সালে। নিম্নে কোন পর্যটক সোনারগাঁও ছিলেন? ইবনে বতুতা। কত সালে? 1345 সালে। কে বাংলাকে দোজখপুর নিয়ামত বলে অভিহিত করেছেন? কে করেছেন? ইবনে বতুতা। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম হচ্ছে রেহেলা। সফরনামা কার রচিত? সফরনামা হচ্ছে ইবনে বতুতার। মা হুয়ান কোন দেশের পরিব্রাজক? তিনি হচ্ছেন চীনের। চীনের পরিব্রাজক মা হুয়াং সোনারগাঁও সফর করেন হচ্ছে 1406 সালে। তো ধন্যবাদ। এগুলো হচ্ছে বাংলাতে যে পরিব্রাজকরা এসেছিলেন সে সম্পর্কে বিদেশি প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমরা মুঘল সাম্রাজ্য থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত।